একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া। একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া। কখনো সোনালি রোদ, কখনো মেঘ আসে, তবুও ছুটে যায় সবাই সুখেরই কাছে। সুখেরই কাছে, শুধু সুখেরই কাছে, সুখের কাছে, সুখের কাছে। সুখ পাখি উড়ে যায়, ধরা যায় না। আমার মেজাজ কিচ্ছু চোটেনি। মেজো মামা আমাকে নামিয়ে দিতে এসেছে। এখন উনি যদি দেখে আমি ক্লাসে না গিয়ে রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, তাহলে উনি মারবেন না আমাকে? মেরে তো আমার হাড়গোড় ভেঙে দেবে। আমাকে দয়া করে আপনারা ক্লাসে যেতে দেন। আই ভাইয়া চল তো আমরা যাই। আমরা যারা এক অফিসে কাজ করি তারা সবাই কলিগ। এখানে আমার র্যাঙ্ক হতে হবে কেন? আমি তো সেটা বলছি না। তার মানে আর সবাই হচ্ছে তোমার সাব অর্ডিনেট, কলিগ না। ওই 50 লাখই ঠিক আছে, তাতেই আমি দিয়ে দিব। এরকম একটা বাড়ি শহরে আপনার 1 কোটি টাকার নিচে তো আর কেউ দেবে না। তুমি দেখে চলতে পারলে না? আয়, তুমি দেখে চলতে পারলা না? কি ব্যাপার? আপনি গোয়েন্দা নাকি? মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, কি বিভৎস একটা ব্যাপার। ফুলকেও সাথে নিতে হবে। ঠিক আছে, ফুলকেও সাথে। কাল হয়তো বাড়িটা রেজিস্ট্রি করে ফেলতে পারি। বাবা এখন উঠি তাহলে? ঠিক আছে, চলো। ফুল, ফুল, এই ফুল, কি করছিস? নাচছি, দেখতে পাচ্ছ না? নাচছিস না? খুব ভালো। কি নাচ? ক্লাসিক্যাল নাকি? দেখ ছোট মামা, আমাকে একদম রাগাস নে। আমার মেজাজ কিন্তু খুব খারাপ। মেজাজ খারাপ? কেউ বকেছে? আসলে জানিস এই বাসার কারো না কোনো কাণ্ড জ্ঞান নেই, শুধুই তোকে বকাবকি করে। আচ্ছা এই ফুল, উফ, তুই এত কথা বলিস কেন? তুই চুপচাপ বসে থাকতে পারিস না? বক বক করে মেজাজটা খারাপ করাবে। আমি বকবক করি? আচ্ছা আর বকবক করবো না। দেখতে পাচ্ছি তুই অনেক বিজি। দেখতে পাচ্ছিস না? খুশি হলো? খুশি হলি? এই ফুল, এক দরজা কেড়ে। কই কই কই, দরজায় কেউ না তো, আমি এখানে একা একা বসা। আসলে কি জানিস, এই তোর সঙ্গে না আমার একটু জরুরি আলাপ ছিল, কিন্তু তুই যে পরিমাণ বিজি না, মানে বলতেই পারছি না। বসে বসে ওয়েট করছি গালে হাত দিয়ে। দেখ ছোট মামা, বেশি ঢং করিস না। তোর সাথে আমার কি জরুরি কথা। একদম ঠিক বলেছিস, ঢং না একদম কেউ পছন্দ করে না। আচ্ছা ফুল, বল। এই ফুল মানে আমি তো যে বয়সে বড় নাকি ছোট? দেখ ছোট মামা, অহেতুক প্রশ্ন করবি না। কে না জানে যে তুই আমার চেয়ে বয়সে বড়? বাহ, আমি তোর চেয়ে বয়সে বড় কিন্তু ছোট মামা। তুই আমাকে তুই তুই করে কেন বলিস? আপনি করে বলতে পারিস না? আরে আমি তো সেই জন্ম থেকেই তোকে তুই তুই করে বলি। তার মানে তোর সঙ্গে আমার জন্ম থেকে একটা সম্পর্ক? হ্যাঁ। তা আমার উপরে এত মেজাজ দেখাস কেন? ও
আসলে না, আমি তোর উপর রাগ করিনি, আমি রাগ করেছি ওই নানার উপর। আর আমি কার উপর জানিস? বাবার উপর। তাই তোর সঙ্গে একটু ডিসকাস করে একটা অ্যাকশনে যেতাম। তুই যদি রাজি থাকিস তাহলে হাত মিলা। ইয়ে ছোট মামা, বেশি কঠিন অ্যাকশনে যাসনি, হ্যাঁ? আমার রাগটা না একটু একটু পড়ে এসেছে। একটু একটু পড়ে এসেছে, আর আমার রাগটা না একদম তুঙ্গে। সর্বনাশ, তাহলে কি হবে এখন? কি হবে? এই বাড়িতে একটা মিটিং হয়েছে, সেখানে আমিও নেই, তুইও নেই। একটা নতুন বাড়ি কেনা হবে, আমিও যাব না, তুইও যাবি না। আমাদের যেদিকে দু চোখ যায় সেদিকে আমরা চলে যাব, কেউ ওই বাড়িতে উঠবো না। ম্যারেজ করে ফেলেছে। হ্যাঁ, মনে হচ্ছে তাই। ইয়ে ছোট মামা, ছোট মামা শোন, এই এত শক্ত ডিসিশনটা নিস না, হ্যাঁ? নেব না মানে? এত বড় একটা অপমান আর প্রতিশোধ নেব না? আরে বাবা, বাড়ি কেনার সিদ্ধান্ত আমরা কি এ বাড়ির কেউ না? দেখ, এত রাগ করিস না। আসলে কি, আমরা তো এই বাড়ির সবচেয়ে ছোট, তাই না? এই এত বড় বড় কাজে আমাদেরকে কি দরকার বল? তাছাড়া বড়রা যে ডিসিশন নিয়েছে সেটা তো ঠিকই নিয়েছে, না? বলিস কি ফুল? এত বড় একটা অপমান, আমি এটার প্রতিশোধ নেব নেব নেব। চুপ চুপ, আস্তে আস্তে বল, সবাই শুনতে পাবে। শোন ছোট মামা, এবারের মতনটা মাফ করে দে প্লিজ। বলছিস? হুম, ঠিক আছে, শুধুমাত্র তোর কারণে আমি সবাইকে মাফ করে দিলাম, ঠিক আছে? শুধু তোর কারণেই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমার হয়েছে যত যাও, আমি যে একটু মনের সুখে রাগ করবো তাও তোর জন্য পারিনি। তুই তো আবার আমার চেয়ে একটু বেশি রাগি। চল খেতে যাই, সবাই আমাদের জন্য বসে আছে। বলছিস? কি আর করা, চল খেতে যাই। হ্যাঁ চল। এ কি, তোমরা আমার এখানে কি করছো? তোদের রাগ ভাঙাতে এসেছিলাম। যাক, আমার রাগ আর ভাঙাতে হবে না, আমার রাগ পড়ে এসছে। পড়ে এসছে? তবে তোমার এই ছোট ছেলেটা যে কি রাগী, আমি যে কত করে বুঝিয়ে ওকে নর্মাল করেছি, আমি যে কতদিন সামলাবো, আমি মরলে বুঝবি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার চল তো, খাবে চল। চল চল চলো। চল। কি রে, পেপারে আন্ডারলাইন করছিস কেন? মা, তোমাকে বলেছিলাম না আমাদের এক বান্ধবীর কথা, ওই যে আমাদের সাথে পড়তো, ওর মা আবার বিয়ে করার পর। জানি তো, ওর কোনো খোঁজ পাওয়া গেছে? না, ওরা ওদের বাড়িটা বিক্রি করছে বারবার। বাদ দাও তো মা, আমাকে একটু অফিসের কাজে কয়েকদিনের জন্য বাইরে থাকতে হতে পারে। বলিস কি, আমি একা থাকবো? তোর বাবাও তো দেশে নেই। আহা, দীপু আর লিখন আছে না। দেখ, যা ভালো বুঝিস। তবে তোর বাবা হয়তো এর মধ্যে এসে পড়বে। তাহলে তার কোনো সমস্যাই থাকলো না। হ্যালো, হ্যাঁ বল। কি বলবো, সারাদিন তো পড়ছিস, ক্লাসে আসছিস না, আর সেই কথাটা গোপন করার জন্য তোর ভাগ্নি তো অস্থির। ভালো একটা চামচা পেয়েছিস।
বলে কিনা তার ছোট মামা সবার চেয়ে ভালো রেজাল্ট করবে। গ্রেট চামচা। আচ্ছা শোন, ফুল হচ্ছে আমাদের বাড়ির প্রাণ, ওকে প্লিজ চামচা বলিস না। এই কথাটা আমাদের বাড়ির সবারই খুবই খারাপ লাগে, প্লিজ। সেটা কি আমি জানি না? আমাকে কি তা বলতে হবে টুটুল? আমি কিন্তু তার চেয়ে কম ভালোবাসি না, তবে ধরনটা ভিন্ন। মানে ঠিক বুঝলাম না, মানে ধরনের আবার পার্থক্যটা কি? আছে আছে, পার্থক্য আছে। তোরা তো হচ্ছিস ওর আপন মানুষ, আর আমি হচ্ছি পরের ভালোবাসাটা একটু ভিন্ন না? হ্যাঁ বুঝলাম, কিন্তু এত রাতে ফোন করেছিস কেন সেটা বল। স্কারশন। কোথায়, কবে? এই সামনে পরীক্ষা নিয়ে? আরে আমাদের ডিপার্টমেন্ট থেকে অ্যারেঞ্জ করেছে, চল যাই। আমাদের আঁখি আর তোদের ফুলকে সঙ্গে নিয়ে যাই। ফুলকে নেওয়া যাবে বলে আমার মনে হয় না, কারণ বাবা মা ওকে চোখের আড়াল করতে চান না। আরে তুই তো সাথে যাচ্ছিস, তাও যেতে দেবে না? মনে হয় না, দেখি জিজ্ঞাসা করে। ওকে, ক্লাসে দেখা হবে, বাই। হ্যালো। মৌরি, ফোন ধরো না কেন? রিং হতে হতে কেটে গেল। তোমার ফোন ধরা ছাড়াও আমার অনেক কাজ আছে, বুঝেছো? আমাকে প্রয়োজন হলে বারবার ফোন করবে, প্রয়োজনে 5 বার ফোন করবে। আর যদি প্রয়োজন না হয়? হোয়াট? আমাকে প্রয়োজন হচ্ছে না আজকাল আর। আচ্ছা শোনো মৌরি, আমাদের মনে হয় এক্সকারশনে যাওয়া হচ্ছে। তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবে রাঙামাটি যাবে, আর সাথে সাথে আমিও সেটা সাপোর্ট করব। কেন রাঙামাটি কেন? তোমার নিউ কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? তোমার কি মনে হয় আমার এত কোয়ালিটি ফটাফট গার্লফ্রেন্ড জোগাড় হয়? টুটুল, রাগাবে না, কিন্তু কক্সবাজার বেটার হতো না? শোনো, কাল আমরা নতুন বাড়িতে উঠবো এবং দেখতে যাব, ওকে? ওকে, বাই। বাবা। আচ্ছা মা, ভাইয়া নাকি বাইরে যাচ্ছে? হ্যাঁ তাই তো বললো, তুই একটু জিজ্ঞেস করে দেখিস, আমাকে তো সব কথা বলে না। ভাইয়া কি ঘরে? হ্যাঁ, দেখে তো এলাম কম্পিউটার ঘরে, খুব ব্যস্ত। ওকে, দেখি। কি করছো ভাইয়া? দেখতে পাচ্ছিস না কি করছি? পাচ্ছি, ভীষণ ব্যস্ত। হ্যাঁ, একটা অ্যাসাইনমেন্ট নিয়ে বাইরে যেতে হচ্ছে। ঢাকার বাইরে নাকি দেশের বাইরে? ঢাকাতেই, ছদ্মবেশ, বুঝলি? ও, তুমি কি তাহলে? তুই কিন্তু গোয়েন্দাগিরি করছিস, এর চেয়ে বেশি কিছু তোকে আর বলা যাবে না। আচ্ছা শোন, মাকেও কিছু বলবি না, বাবাকেও না। আমি ফিরে এসে তোকে সব বুঝিয়ে বলবো, ঠিক আছে? কাজ করতে দিন, যা। এসো এসো এসো,
দেখো 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 নানা ভাই হ্যাঁ? এই সব ফার্নিচার কি ওরা আমাদেরকে দিয়ে যাবে? এই বাড়িতে যা আছে সব শুদ্ধ আমরা কিনছি। মানে কিছুই নিয়ে যাবে না? না, ওরা গ্রামে চলে যাচ্ছে। চল ওই ওই দিকটা দিকে। বিউটিফুল, হ্যাঁ? এটা মাস্টার বেড, বুঝলি তো? বাড়িটা কিন্তু ভারী সুন্দর। হ্যাঁ ভাইয়া। কিন্তু এত সস্তায় বিক্রি করছে কেন বলতো? বাড়িটা কিন্তু কিনে ফেলা উচিত। বাবা তো মন স্থির করেছেন। হ্যাঁ, চল। বাড়িটা কিন্তু ভারী সুন্দর, তাই না বুবু? হ্যাঁ রে, খুব সুন্দর। বাবার পছন্দ আছে। মামিরা, তোমাদের বাড়ি পছন্দ হয়েছে? আমারও বাড়ি পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে? আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, কে কোন ঘরটাতে থাকবে সেটাও কিন্তু আমি ঠিক করে ফেলেছি। মেজো মামি, তুমি বলো তো আমি কার জন্য কোন কোন ঘরটা ঠিক করেছি? বড় মামির চেয়ে তো তোমার মাথায় একটু বুদ্ধি বেশি, কাজেই তুমি বলতে পারবে। কি বললি? আমি বোকা? দাঁড়া, এক চট দিয়ে তোকে আমি ঠিক করব। হ্যাঁ, তুমি আমাকে মানলে বড় মামা তোমাকে আস্ত রাখবে। নাও বোঝো। আচ্ছা ছবি, আমাদের আদরের ফুলের জন্য কোন ঘরটা সিলেক্ট করবে? বলবো? আমার মনে হয় দোতলার ওই কর্নারের ঘরটা, কি ঠিক না? নো নো, হলো না। ওই ঘরটা তোমাদের জন্য ঠিক করেছি, আর আমার জন্য আমি এই ঘরটাই ঠিক করেছি। আর আমার জন্য? আমার জন্য কোন ঘরটা সিলেক্ট করেছো? দোতলার ওই পশ্চিম দিকের ঘরটা। বড় মামা তো একটু ভাবুক ভাবুক টাইপের, ওখানে বসে বসে প্রতিদিন বিকেলে সূর্যাস্ত দেখবে। অবশ্য তুমিও পাশে থাকবে। আমি কোথায় থাকবো? বুদ্ধু, তুই তো ওই ঘরেই থাকবি। আর নানা নানুর রুমও ঠিক করেছি, আমার রুমের পাশের রুমটা। ঠিক আছে, কিন্তু ফুল হুম, যাই বলিস, তোর ঘরটা কিন্তু আমার পছন্দ হয়নি। তুই কেন নিচে থাকবি? তুই থাকবি উপরে। না গো বড় মাম্মি, আমার সাথে আসলে মাটির সম্পর্ক। মাটিতে পিঠ রেখে আকাশ না দেখলে আমি বুঝতে পারি না আকাশটা কত বড়। তাছাড়া তুমি তো জানোই আমি গান ছেড়ে নাচবো। তোমাদের ওপরে যদি আমি এইভাবে দোতলায় উঠে নাচি তাহলে মনে হবে বুকের উপর ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প? তোমার বড় মামার জন্য ওই ভূমিকম্পই দরকার। ভূমিকম্প না হলে যে তার ঘুম আসবে না, বুঝেছো? বুঝেছি। আজ ফুল এলো না কেন বলো তো? আড্ডাটা কেন জানি জমছে না। ফারিয়াও এলো না। এত ফুল ফুল করো কেন? আমাকে পছন্দ হচ্ছে না? সারাক্ষণ তো ওদের সাথে থাকো, আজ না হয় আমার সাথে ঘুরলে। তুমি তো ভারী ঝগড়াটে, এত ঝগড়া করতে পারো তুমি? আখি, তোমার ভাই আছে, আমি যাই। কোথায় যাও? জানি না। তোর ওই বন্ধুটার নাম কি রে? হেমন্ত। নামটা কিন্তু খারাপ না। ছেলেটা এতিমখানায় বড় হয়েছে না? হ্যাঁ, ও কিন্তু ছেলেও খারাপ না। আশ্চর্য, আমাকে একটু ভেতরে যেতে বললো না, ব্যাপারটা কি? আপনি কে? কারে চান? একটু আগে যিনি বাড়িতে ঢুকলেন তিনি আমার চাচা। তাতে কি হলো? এ পৃথিবীতে অনেকেই অনেকের চাচা, কেউ মামা। প্রবলেমটা কি? এই বেটা আবার কে? আপনি কে? নাজির। আপনি? আমি নির্জন। আমাদের বাড়ি তো এখন নির্জন। প্রয়োজন সরব হওয়ার, নির্জনের প্রয়োজন নাই। আপনি কি রহমত চাচার চাকর? কি বললেন? অ্যাসিস্ট্যান্ট? বুঝেছেন ঠিকই। যান, চাচাকে ডাকুন, বলুন ওনার ভাতিজা এসছে। উনি তো খুশি হবেন না। খুশি হলে আপনাকে সাথে নিয়েই বাড়িতে ঢুকতেন। কি ব্যাপার, বসে পড়লেন যে? যান, ডাকুন। ফাজিল কোথাকার।
একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া। একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া।